কোনো নির্দেশনা মানা হয় না। এটা একটা নির্দেশনা না মানার কালচার তৈরি হয়ে গেছে বাংলাদেশে। এই তিনটা জিনিস, একটা হচ্ছে চিকিৎসা করতে উনি যদি দেরি করান, আপনাকে ফাস্ট ট্র্যাক ট্রিটমেন্ট না দেন, উনি যদি ওই হাসপাতালে পাওয়া যায় এরকম কোনো ওষুধ উনি আপনাকে না দেন, ওই হাসপাতালে করা হয় এরকম কোনো ডায়াগনস্টিক উনি আপনাকে না দেন, উনি শাস্তিযোগ্য অপরাধ করবেন, একদম পরিষ্কার। আর বাইরের গুলো যেটা ওখানে হয় না সেগুলোর ব্যাপারে আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি, জুলাই অধিদপ্তর থেকে ওই টাকাটা দিয়ে আমরা ব্যবস্থা করবো। কিন্তু তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা করবো যেগুলো এখানে হয় না সেগুলো যেন ওনারা করান এবং পরে যেন বিল করে এটা অন্যখান থেকে নিয়ে যান। কিন্তু এই তিনটা জিনিস উনি অবশ্যই দিতে বাধ্য, চিকিৎসা, ওষুধ এবং এখানে পাওয়া ডায়াগনস্টিক, এই তিনটা জিনিস দিতে বাধ্য। ব্যত্যয় ঘটলে জানাবেন, আমরা অবশ্যই হাসপাতালের ওই সুনির্দিষ্ট যা গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক সহ সকল হাসপাতাল ব্যবস্থাপনায় এটাকে বারবার রিমাইন্ডার দেওয়ার পরেও তারা আসলে এই কাজটা নিশ্চিত করতে পারে নাই। এটা আসলে কোনো জটিল কাজ ছিল না, এটা অনেক টাকা পয়সার ব্যাপার ছিল না, এটা একটা সাধারণ বন্দোবস্ত, যেটা একটা সম্মান বা গ্র্যাটিটিউড জানানোর কথা। এইটুকু সম্মান আপনারা প্রাপ্য ছিল আপনাদের। আমরা আসলে রাষ্ট্রীয়ভাবে এখনো বলি, বারে বারে বলি, এখানে হয়তো দলিল সাহেব ভাই, ডক্টর দলিল ভাই বলবেন যে আপনি খালি বলেন, আমি বলি না, আমি লিখিতভাবে প্রতিটা জিনিসকে দেশে নির্দেশনা আকারে দেওয়া হয়েছে। এখন কোনো নির্দেশনা মানা হয় না, এটা একটা নির্দেশনা না মানার কালচার তৈরি হয়ে গেছে বাংলাদেশে। আপনাদের বুঝতে হবে যে দীর্ঘদিন যাবৎ সরকার পরিচালনার ক্ষেত্রে যেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং যেভাবে জায়গায় জায়গায় ছোট ছোট নিউক্লিয়াস গড়ে উঠেছে, এর ফলে তো নির্দেশ মানার কালচারটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনারা একেবারে সুনির্দিষ্টভাবে জানবেন, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমাদের এই কার্ডটা প্রতিটা সরকারি হাসপাতালে যে সম্মান পাওয়া উচিত ছিল সেটা না পাওয়ার দায় সম্পূর্ণভাবে আমাদের। কিন্তু তাদের চিকিৎসার একটা অংশ বলেছেন যে হ্যাঁ পুনর্বাসন এবং এই অংশটা নিয়ে আমি কোনো মনে হইতে পারে যে এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়ের সঙ্গে আমরা ধাক্কাধাক্কি করছি, ব্যাপারটা তা না। আপনারা জানেন একটা আইন করে একটা অধিদপ্তর তৈরি করা হয়েছে আপনাদের জন্য, একেবারেই পরিষ্কার। এখন ওই অধিদপ্তরের ফান্ড কিন্তু পুরোটা ইয়েটা ওখানে দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে দেওয়া হবে। এবং এখানে আমাদের দায়িত্ব ছিল যেইটুকু, সেটা হচ্ছে ক্যাটাগরি করে বলে দেওয়া এবং তারপর সেই অর্থ প্রাপ্তি, অর্থ বিতরণ এবং অন্যান্য প্রক্রিয়াগুলো। আসলে ও একটা অধিদপ্তর কিন্তু বাংলাদেশে গড়ে 5-10 বছর লেগে যায়, সেটা কিন্তু 6 মাসের মধ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু যাই হোক, আমি সেই আলোচনায় যাইনি, আমি শুধুমাত্র আমার ব্যর্থতার দায়টা নিচ্ছি। আমি আগামীকালকে আরেকবার রিমাইন্ডার দিব, আগামীকালকে বা পরশুর মধ্যে দেশের সকল হাসপাতালের, আমাদের 700 হাসপাতাল আছে, আমরা সেইখানে নির্দেশনাটা আবারও দিব, যেন অন্তত আমাদের আগামী যে কয়দিনই আমরা থাকি না কেন, যেন এর মধ্যে এই দুর্ঘটনাটা আরেকবার না ঘটে। এবং আমরা আরেকটা অ্যাপ্রিসিয়েট করবো যদি আপনারা কেউ কখনোই এইটার ভায়োলেশন যে ঘটে, এটা কিন্তু আমাদের দিক থেকে বারবার বলতেছি আমরা যে আপনারা আমাদেরকে সুনির্দিষ্ট অভিযোগ দেন, এত তারিখ এতটায় এই হাসপাতালে অমুক ডাক্তার অথবা অমুক ডায়াগনস্টিকে যাওয়ার পরে আমি এটার শিকার হয়েছি, আমরা নিশ্চিত করতেছি তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে, একদম স্পষ্ট। এটা নিয়ে কোনো রকম ডিবেট নাই। আপনারা আমাদেরকে জানাবেন এত তারিখ এতটায় এই হাসপাতালে অমুকের কাছে গিয়েছিলাম, রুম নাম্বার এত, আপনি জানাবেন লিখিতভাবে, আমরা দেখবেন যে আমরা ব্যবস্থাটা নেই কি নেই না।